আমার মধ্যে যদি ভালোবাসার মানুষ না থাকে, লাভার গার্ল আমি বলবো যে আমার কাছে প্রতিটা দিনই ভালোবাসা দিবস। এবং বললাম যে ভালোবাসার মানুষ যদি নাই, আমি সম্ভব হতে পারি বয়স বেশি না, কিন্তু ভালোবাসা দিবস সামনে, যেহেতু ভালোবাসার মানুষদেরকে নিয়ে মিউজিক ভিডিওটা দেখবেন, যদি নিজে একা একা দেখেন ভালোবাসার মানুষকে পাঠাবেন। আর আমার মধ্যে যদি ভালোবাসার মানুষ না থাকে, তাহলে ফ্যামিলির মানুষ যারা ভালোবাসার মানুষ তাদেরকে পাঠাবেন, তাদের সঙ্গে শুনবেন। আর আমার কাছে মনে হয় যে এটা শুধু ভালোবাসা দিবসের দিনই শোনার গান না, সবারই প্রতিনিয়ত শোনারই গান। ভিজুয়ালটা যেমন আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে, গানটাও আশা করি দর্শকের ভালো লাগবে। সো এটাই এটাই আছে। এত বছর বয়স মানে কি, আমার বয়স কিন্তু বেশি না, আমি লম্বা হতে পারি, বয়স বেশি না কিন্তু। আজকে কি ডে? টেডি ডে। এটা আমি নিজে জানতামও না। রোজ ডেটা খালি জানতাম, কারণ অনেক পোস্ট করছিল। না না না, টেডি ডেটা আমি শুধু জানি 14 তারিখ হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। এর বাইরে কোনো ডে হিমি জানে না? না না জানি, মানে এখন ওটা দেখে লাভ নেই। আমি বেশি এক্সাইটেড আপনাদের সঙ্গে দেখা হবে, কারণ আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ। এবং আমি খুবই এক্সাইটেড এই গানটা নিয়ে, কারণ দেখা যায় যে নাটক নিয়ে তো অবশ্যই এক্সাইটেড থাকি। ভালোবাসা দিবসে নাটকও আসছে। গত যে নাটকটা আমার গেল নামবে, সেটাও খুব ভালো গেছে, মায়া বোনের হরিণ, সেটাও একটা ভালোবাসারই গল্প ছিল। সো আমার নাটক নিয়ে সবসময় ভালো লাগা থাকে, বাট যেটা বললাম যে গান নিয়ে এত প্যাশনেট, গানটা নিয়ে একটু বেশি এক্সাইটমেন্ট থাকে, যেহেতু অত বেশি করা হয় না। সো আজকের এই ওপেনিং খুব এক্সাইটমেন্ট। আসলে ভাঙা করার কোনো কিছু নাই, যখনই আপনার যার সঙ্গে কাজ আসবে এবং কাজটা যদি আপনার কাছে ভালো মনে হয়, আপনি তার সঙ্গেই করবেন। এটা এমন না যে জুটি ভেঙে গেছে আরেকজনের সাথে, এরকম কোনো ব্যাপার না। আর আমি প্রতিনিয়ত নীলা ভাইয়ের সঙ্গে তো আমার প্রচুর কাজ হয়, সঙ্গে মোশাররফ করিম ভাইয়ের সঙ্গেও প্রচুর কাজ হয়। তৌসিফ ভাইয়ের সঙ্গে আমার কাজটা একটু কম হয়েছে। সো দর্শকরা যারা দেখতে চাচ্ছিলেন, আমি দেখছিলাম যে আমার পছন্দের একজন ফ্যান আছে জান্নাত নামে, ও পোস্ট করেছিল মিউজিক ভিডিও বের হওয়ার আগেও, মানে এই নিউজ বের হওয়ার আগেও একটা আমাদের আগের, আমরা যখন হিমি ভাইয়ের, আমাদের ডিরেক্টর হিমি ভাইয়ের একটা কাজ করেছিলাম আমি আর তৌসিফ ভাই, ওইটার ক্লিপ দিয়ে পোস্ট করেছিল যে এই জুটিকে আমরা দেখতে চাই। সো তখন খুব ভালো লাগলো মনে মনে যে আচ্ছা, এরকম একটা কাজ তো অলরেডি আমরা রেডি করছি, সো দে উইল বি হ্যাপি। সো সেটাই আর ডিফারেন্ট কোনো কিছু আমার না, একই ধরনের ক্যারেক্টার করতে বেশি ভালো লাগে না। আর যেটা হয়, এটা শুধু বাংলাদেশে না, সবখানেই বলিউড হলিউডে আপনি যে ধরনের ক্যারেক্টার একটু ভালো করতে পারবেন, ওই ধরনের ক্যারেক্টারগুলোই আপনার কাছে বেশি আসে। সো আমার কাছে মনে হয় যে ডিফারেন্ট ক্যারেক্টার, সেটা বড় লোক হোক, মধ্যবিত্ত হোক, ডিফারেন্ট টাইম জোনের হোক, একটু ডিফারেন্ট কাজ করতে ভালো লাগে সবসময়। আমি আসলে এই পলিটিক্যাল ব্যাপারটা একদমই প্রাইভেট রাখতে পছন্দ করি। আমাকে দেখবেন না আপনি কোনো পলিটিক্যাল কথা কোনো বলতে, আমি সবসময় ডিপ্লোম্যাটিক, এবং আজকেও ডিপ্লোম্যাটিকই থাকবো। আমার এখানে কিছু বলার কোনো প্রত্যাশা, আমি শুধু ফোকাস করছি এখন কাজ নিয়ে। আর আজকে যে প্রোগ্রামটায় আমরা এসেছি, এই মিউজিক ভিডিওটা সবার ভালো লাগবে, সেটা প্রত্যাশা এখন। কোন অঞ্চলে? ঢাকার কি বলবো না, এটা তো বের করে ফেলবে আমি কোথায় থাকি, কেউ জানতে চায় না। কোন আর্টিস্ট কোন আসনের, এটা কেউ জানতে চায় না, কিচ্ছু বলবো না, এক্সাক্ট খুঁজে খুঁজে বের করে ফেলবে আমি কই থাকি। বাট ঢাকার এবার যেটা হয়েছে যে আমার বাসায় ফুল চলে আসছে, হ্যাঁ, এবং আমি আপনাদের অলরেডি বললাম যে ভালোবাসার মানুষ যেহেতু নাই, আমি সারপ্রাইজে আমাকে ফুলের গিফটটা দিল কে, বুকেটা দিল কে। তো আম্মু, আমি তখন জিমে ছিলাম, আম্মু ফোন করে বললো ফুল আসছে বাসায়। তো আমি একটু টেনশনে পড়ে গেছি যে কে দিল ভাই। তো পরে বাসায় গিয়ে যখন ফুলের ওটা খুললাম, খুলে দেখলাম অনেক চকলেট ফুল এগুলো আছে, আর সঙ্গে একটা নোট আছে যেখানে হচ্ছে আমি যে ফ্যানের কথা বলছিলাম জান্নাত, সেই আমাকে পাঠিয়েছে। মেয়েদের থেকে ফুল পেয়েছি। তো এইটাই আমার কাছে মনে হয় মজার একটা ব্যাপার রিসেন্টলি ঘটেছে। আর ভালোবাসা দিবস নিয়ে আলাদা করে কোনো প্ল্যান নাই, শুটিং করবো, শুটিং আছে। ভালোবাসা আসলে মূল্যায়ন করা যায় না, কারণ ভালোবাসা ইজ আনকন্ডিশনাল। ইউ ডু থিংস ফর সামওয়ান, যেটা কখনো অকল্পনীয়, এবং সেটা শুধুমাত্র যে আমরা ভালোবাসা দিবস মানেই ভাবি যে ইউর সিগনিফিকেন্ট আদার, সেটা কিন্তু সবসময় না। আমার কাছে প্রতিটা দিনই ভালোবাসা দিবস, এবং আমার ভালোবাসার যে বিড়ালরা আছে, বাসায় 3টা বিড়াল আছে, বলে দিই পশুপ্রেমিক। সো তাদের জন্য আমার ভালোবাসা থাকে, আমার ভালোবাসা আমার বাবা মার সঙ্গে থাকে যারা এই অনুষ্ঠানে অলরেডি এসেছেন, আমার আশেপাশের মানুষদের জন্য ভালোবাসা থাকে। তো আমি অনেক লাভার গার্ল, আমি বলবো যে আমার সবার প্রতি অনেক ভালোবাসা থাকে, এবং যখনই যেখানে শুটিং করতে যাই, ওখানে যখনই কুকুর বিড়াল দেখি, ওদের প্রতি ভালোবাসাটা একটু বেশি।